আমরা যারা ছাদ বাগান করি প্রত্যেকের আমার মনে হয় সবারই বেগুন গাছ ছাদে আছে, টবে, বস্তায়, যেভাবেই হোক বেগুন গাছ আমরা সবাই লাগাই। তো এই একটা সবজি সারা বছর হয়, যেটা কম বেশি সারা বছর হয়। এই যে বেগুন গাছগুলো দেখছেন, এগুলো একটু পুরনো হয়ে গেছে, ডালপালা কেটে দিয়ে ভালো করে গোবর সার গোড়ায় দিয়ে দিয়েছি। কিছুদিনের মধ্যে এই গাছগুলো খুব সুন্দর হবে। আর এগুলো এই যে ছোট ছোট বেগুন হয়, আমার এখানে বেশ 3-4 প্রকারের বেগুন গাছ লাগানো আছে, কিছু চারা বসিয়েছি। তো এগুলোর আপডেটও দেবো আপনাদের, দেখতে থাকুন ভিডিও। তো প্রথমেই বলবো কি দিয়ে আমি এই বেগুন গাছগুলো লাগাই। প্রথমে শুকনো কিছু পাতা, তারপরে সবজির খোসা, তার ওপর গোবর সার, মাটি, একটু নিমখোল মিশিয়ে এই বেগুন গাছগুলো লাগিয়েছি। তারপরে বেগুন গাছের প্রায় 10 বা 15 দিন পর থেকে সর্ষের খোল ভিজানো জল আর সবজির খোসা ভেজানো জল, এই দুটো মিশিয়ে আমি এতে ব্যবহার করি। আর নিম তেল পোকা লাগার আগে গাছে কিন্তু নিম তেল ব্যবহার করতে হয়। একবার পোকা লেগে গেলে তখন নিম তেল কিন্তু কাজ হয় না। তো সপ্তাহে একদিন করে পোকা লাগুক না লাগুক নিম তেলটা ইউজ করে গেলে খুব ভালো হয়। বেগুন গাছে পোকাটা একটু বেশিই লাগে। আবার কখনো ছাইয়ের সঙ্গে গ্যামাক্সিন মিশিয়ে সেটাও দিয়ে থাকি পাতার উপরে, যাতে পাতা পোকামাকড়ের আক্রমণ না হয়। এই যে দেখুন গাছের মাথা কেটে দেওয়াতে গাছ খুব সুন্দর হচ্ছে। আর মাথা কেটে দিলে গাছের অনেকগুলো ডগা বেরোয়, তাতে বেগুন বেশি হয়। আর বেগুন গাছ, এই ছোটো বেগুন গাছে আমি দেখেছি খুব অল্প দিন, 1 মাসের মধ্যেই গাছে ফুল চলে আসে এবং বেগুনও হতে শুরু করে। তো এই যে দেখুন বেগুন গাছগুলো খুব সুন্দর সতেজ হয়েছে। আর নিচের দিক থেকে যে পাতাগুলো হালকা হলুদ হয়ে যাবে, যে পাতাগুলো নিচের দিকের পাতা একটু কেটে গাছের গোড়াটাকে পরিষ্কার রাখতে হবে। আর গাছের গোড়াটাকে মাঝে মাঝে খুঁড়ে দিয়ে যে আমরা সর্ষের খোল আর সবজির খোসা ভেজানো জল দেব, সেটা দেওয়ার আগে ভালো করে খুঁড়ে দিয়ে দেব। আর বেগুন গাছে কিন্তু অনেক জাতের বেগুন আছে, আপনি যদি সেইভাবে বেগুনের জাতটা নির্বাচন করতে পারেন তাহলে প্রচুর বেগুন পাবেন। আর গাছের এই যে এখন শীতের দিনে টানের দিন, এটা কিন্তু বেগুন গাছে জল কিন্তু ভালোভাবে সবসময় দিতে হবে, যাতে সকালবেলা একবার বেশি করে জল দিয়ে রাখলে গাছ যাতে শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে যখন ফুল এসে যায় বেগুনে, তখন যদি গাছ শুকিয়ে ঢলে পড়ে তাহলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খেয়াল রাখতে হবে, সকালে ভালো করে জল দিয়ে যদি প্রয়োজন হয় বিকালে আবার জল তখন দিতে হবে। এই যে এরকম ছোট ছোট বেগুন হয়, এক থলিতে অনেকগুলো করে বেগুন হয়। তো বেগুন গাছটা আমার ছাদে বরাবরই থাকে এবং শীতকালে একটু বেশি পরিমাণেই লাগাই। কিন্তু কিছুদিন যাবৎ হনিমনের এত উপদ্রব হচ্ছে, আমার 2-3টে গাছ তুলেই ফেলে দিয়েছে। যাই হোক, আমি এই সব চারা কিন্তু নিজে বাড়িতেই তৈরি করে সেই চারাই লাগাই, সেখান থেকেই বেগুন হয়। আর এগুলো এই যে বড় বড় বেগুনের গাছ, এগুলো কিনে আনা, এগুলো বড় অনেক গোল গোল বড় বেগুন হয়। তো বেগুন গাছের পরিচর্যা কিন্তু খুব সহজ। একটু খেয়াল রাখতে হবে যে জায়গাটা, যে টবটা আমরা ব্যবহার করব সেটা একটু বড় যেন হয়, কারণ বেগুন গাছ কিন্তু বেশ বড় হয়। সেইভাবে বেগুন গাছের যত্ন করতে পারলে একটা গাছ থেকেই অনেক বেগুন হয়। আর একটা বেগুন গাছ কিন্তু অনেক দিন বেগুন দেয়, বুড়ো হয়ে একটা বেগুন গাছে অনেক দিন পর্যন্তই বেগুন পাওয়া যায়। তো বেগুন গাছ একটু যখন বয়স হয়ে যাবে, বেগুন কম হবে, তখন পাতা ডালপালা কেটে দিলে, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি কিন্তু ডালপালা কেটে দিয়েছিলাম, তারপরে আবার খুব সুন্দর করে ডালপালা বেরিয়েছে। তখন কিন্তু গাছে খাবার দিতে হবে ভালো, তখন সলিড খাবার দিতে হবে, কম্পোস্ট, নিমখোল, গোবর সার মিশিয়ে ভালো করে, খোল ডাস্ট এগুলো মিশিয়ে ভালো করে তখন দিতে হবে, তাহলে নতুন করে আবার বেগুন গাছ নতুনের মতো হয়ে যাবে। তো এইভাবে ছাদে আমরা বেগুন গাছ করতে পারি, বিভিন্ন জাতের বেগুন লাগাতে পারি। আর যে বেগুনগুলো বেশি হয়, বেশি ধরে, সেই বীজ এনে লাগালে বেশি ভালো হয়। আর একবার যদি বেগুন গাছ লাগাতে পারেন, সেই গাছ থেকেই পরবর্তীকালে বীজও তৈরি করা যায়। আর এই যে গাছগুলো, এগুলো তো এখন সবে নতুন লাগানো, এগুলো এই যে দেখুন থোকায় থোকায় ফুল এসছে প্রচুর পরিমাণে। এরপরে বেগুন হলে নিশ্চয়ই আপনাদের সে আপডেট দেব। তো বেগুন গাছ লাগাতে সবাই লাগায় কম বেশি, সেটা তো আগেই বললাম। তো বেগুন গাছটা আমার ছাদে সবসময় থাকে এবং বিভিন্ন জাতের বেগুনও থাকে।
আর ছোট বেগুনটা যেহেতু আমার বাড়িতে সবসময় থাকে, আমি এই জন্য এটার বীজ আমি কন্টিনিউ করে রাখি। এই যে এই গাছগুলো যখন আর বেগুন হবে না, আমি নতুন করে চারা দিয়ে আবার বেগুন গাছ তৈরি করে নেব। তো এইভাবে পুরনো বেগুন থেকেই আমরা চারা করে নিতে পারি। আবার গাছ বেশ সুন্দর বড় থাকলে ডালপালা কেটে সার দিলে আবার সুন্দর করে বেগুন গাছে বেগুন হয়। তো এইভাবে বেগুন গাছের যত্ন করে, আর যখন বেগুন হবে তখন খাবার দিতে হবে, লিকুইড খাবার, যেমন 10 দিনে একদিন দিতে হবে, তেমনি মাসে কিন্তু একবার সর্ষের খোল, ডাস্ট, কম্পোজ, গোবর সার এগুলো মিশিয়ে মিক্সড সার হিসাবে চারিদিকে খুঁড়ে দিলে খুব ভালো গাছের গ্রোথ হবে। তাহলে আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হবে। আর আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব যখন বেগুন হবে আমার গাছে। যদি হনুমানের হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি সারটাকে ব্যবহার করি, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে সবজির খোসা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এই 5-6 দিন হয়ে গেল, এটা নিয়ে নিচ্ছি। এটা এই যে 2 মগ নিয়ে নিচ্ছি, আর 1 মগ করে নিয়ে নিচ্ছি সর্ষের খোল 1 মগ, আর সবজির খোসা ভেজানো 1 মগ। এটা নিয়ে 10 লিটার জলে মিশিয়ে এগুলো আমি সমস্ত সবজি গাছে দিয়ে দিই, বেগুন গাছেও এটাই আমি ব্যবহার করি। এই লিকুইডটাই পুরো গাছ, সবজি বাগান, ফুল গাছেও আমি এটাই ব্যবহার করি। নমস্কার, টাটা, বাই বাই।